আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। ঘন অন্ধকার রাতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ঠিক সেই সময় একজন রাস্তার মাঝখান থেকে হেঁটে যাচ্ছিল। টি শার্ট পরা আর পরনে ধুতি পরা, শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেখে বোঝা যাচ্ছিল যে ও কোনো কয়লা খনির শ্রমিক। দৌড়তে দৌড়তে ওর মুখের উপর যে জলের ফোঁটাগুলো দেখা যাচ্ছিল সেগুলো বৃষ্টির জল ছিল নাকি ঘাম ছিল সেটা বলা মুশকিল। ও রাস্তা দিয়ে জোরে জোরে দৌড়াতে দৌড়াতে বারবার পিছনের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন ওকে ধাওয়া করছে আর ও তার কাছ থেকে বাঁচার চেষ্টায় পালাচ্ছে। তখনই ও হঠাৎ করে কারোর জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার আওয়াজ পেল। মনে হলো যেন যে অনেক লোকজন ওর পিছনে ধাওয়া করছে। ও মুখ ঘুরিয়ে পিছনের দিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ও আরো দ্রুত বেগে দৌড়তে শুরু করলো, কিন্তু ও কিছুতেই নিজেকে বাঁচাতে পারল না। আর দৌড়তে দৌড়তে রাস্তায় মুখ থুবড়ে পড়ল। ওর সামনেই পচা গলা মৃতদেহ পড়েছিল। সেই মৃতদেহগুলোর শরীরের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ল যেন অনেক বছর ধরে খেতে পায়নি ওরা। কিছুক্ষণের মধ্যেই ওই শ্রমিক ওখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। পরের দিন সকালে অনেক শ্রমিকরা নিজেদের কাজ বন্ধ করে সেই কয়লা খনির সামনে দাঁড়িয়েছিল। আরে আপনারা যদি এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে কাজ কে করবে? দেখুন, এমনিতেই অনেক কাজ বন্ধ হয়ে আছে, এভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু চলবে না। আমাদের সহকর্মী নিরুদ্দেশ, যতক্ষণ না ওর কোনো খোঁজ আমরা পাচ্ছি আমরা কেউ কাজ করব না। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও জানতে পেরেছি যে তোমাদের একজন সহকর্মী নিরুদ্দেশ। আমি পুলিশে কমপ্লেন করেছি। ওর ব্যাপারে যেই কিছু জানতে পারবো আমি আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আপনারা কাজ শুরু করুন। ম্যানেজার ওই শ্রমিকদের সঙ্গে কথা বলছিলই, ঠিক সেই সময় ভিখারির মতো দেখতে একজন বয়স্ক মানুষ ওদের সামনে এসে দাঁড়ালো আর বলল, ও কোনোদিনও আর ফিরে আসবে না। ওকে খোঁজার কোনো মানে হয় না। ওই আত্মারা ওকে সঙ্গে করে নিয়ে গেছে। কোন আত্মা? কার আত্মা? কি আজে বাজে কথা বলছো তুমি? চলে যাও এখান থেকে, যাও, ওদেরকে ওদের কাজ করতে দাও। এই কথাটা বলে ওই ম্যানেজার সেই বয়স্ক মানুষকে ধাক্কা মেরে বের করে দিল। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে সত্যিটা পাল্টে যাবে না, এটাই সত্যি। এখনো যদি বাকি সকলকে বাঁচাতে চাও তাহলে এই খাদানের কাজ এখানেই বন্ধ রাখো। কেউ বাঁচবে না, না হলে কেউ বাঁচবে না। এটা বলে ও জোরে জোরে হাসতে শুরু করল। মালিক, ওই পাগলটা কি বলছে? আরে সত্যি কি আমাদের ওই বন্ধু কোনোদিনও ফিরে আসবে না? যদি তাই হয় তাহলে আমাদের এখানেই কাজ বন্ধ রাখা উচিত। আরে বাবা, তুমি এই পাগলের কথা শুনছো? এটা তো কারো ষড়যন্ত্র মনে হচ্ছে যাতে আমাদের কাজটা এখানেই বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা সেটা হতে দেব না। তোমরা সকলে যে যার নিজের কাজে ফিরে যাও, আর তোমাদের ওই সহকর্মীকে খুঁজে বের করার দায়িত্ব এবার থেকে আমার। ম্যানেজার এটা ওদেরকে বুঝিয়ে সবাইকে যে যার কাজে ফিরে যেতে বলল। কিন্তু ওই ভিখারির মতো দেখতে মানুষটা এখনো সেই খাদানের পাশেই চুপ করে দাঁড়িয়েছিল। শুনতে হবে না আমার কথা? তোমরা সকলে আমার কথায় বিশ্বাস করছো না তো? তাহলে ঠিক আছে, পূর্ণিমার রাতে ভীষণ ভয়ঙ্কর একটা রাত আসতে চলেছে। সবকিছু আবার হবে, তারপর তোমরা বিশ্বাস করবে। এটা বলে সে বয়স্ক মানুষটা আকাশের দিকে তাকাতে শুরু করল। রাতের সময়ে আকাশে অনেক কাক উড়ে বেড়াচ্ছিল, যেটা ভয়ঙ্কর কোনো অশনি সংকেতের আভাস দিচ্ছিল। শ্রমিকরা যে যার নিজের কাজে ব্যস্ত ছিল। প্রায় সন্ধে হয়ে এসেছিল। খাদান বন্ধ করার জন্য সাইরেন বাজতে শুরু করল। সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে যায় খেয়ালই হয় না। সন্ধে হয়ে গেছে, চলো সবাই বাড়ি যাই এবার। হ্যাঁ হ্যাঁ, তুমি এগোও, আমার আরেকটু কাজ বাকি আছে, বুঝলে? তুমি এগোও, আমি যাচ্ছি শেষ করে। আরে দেরি হয়ে যাচ্ছে, এবার চলো, বাকি যা কাজ আছে কালকে করে নিও। আরে আর অল্প একটু কাজ বাকি আছে, এখন যদি কাজটা না করে যাই কালকে সারাদিনের পিছনে চলে যাবে। আর কয়েকটা ডায়নামাইট ছড়িয়ে দিই, আর তারপর শুধুমাত্র অল্প কিছু কাজই কাল বাকি থাকবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কাজ করো, আমি এখন আসি। এটা বলে সেই শ্রমিকটা ওখান থেকে বেরিয়ে গেল।
খাদানের চারিদিকটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, শুধুমাত্র 2-4 জনই সেখানে কাজ করছিল। হঠাৎ করে সেই খাদানের টেম্পারেচার কমতে শুরু করলো আর ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। খাদানে কর্মরত শ্রমিকদের মাথার উপরে যে বাল্বগুলো জ্বলছিল সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আরে ভাই, এসব কি হচ্ছে? মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে লাইটের। কিন্তু আমাদের সবার লাইটের ব্যাটারি একসঙ্গে কি করে খারাপ হতে পারে? চলো এখান থেকে যাওয়া যাক বরং, যা কাজ বাকি আছে কালকে এসে শেষ করবো বরং। এটা বলে ওরা সকলে খাদান থেকে বাইরে বেরোনোর জন্য ট্রামের উপরে গিয়ে বসলো। ট্রাম খানিকটা এগিয়ে যাওয়ার পর থেমে গেল আর পিছনের দিকে গড়াতে শুরু করলো। আরে ব্রেক লাগাও, আরে ব্রেক মারো কেউ একটা, আরে 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 থামাও এটাকে। কিন্তু আটকানোর চেষ্টা করলেও সেটা আটকালো না, আর ওই ড্রামটা গিয়ে গর্তে পড়ে গেল। খাদানের চারিদিকে আর্তনাদ ছড়িয়ে পড়ল। পরের দিন সকালবেলা দুর্ঘটনাগ্রস্ত যেসব শ্রমিকরা ছিল তাদের লাশ যখন বের করে আনা হচ্ছিল, সেই বয়স্ক মানুষটা তখন সেখানে এসে দাঁড়ালো। এটা তো সবে শুরু। এখনো সময় আছে, থেমে যাও, চলে যাও এখান থেকে, না হলে বিপদ নেমে আসবে। সেই বিপদ কেউ আটকাতে পারবে না। ম্যানেজার বাবু, এই দেখুন ওই লোকটা কি বলছে। প্রথমে আমাদের একজন সহকর্মী উধাও হয়ে গেল, তারপরে ও ভিতরে যেতেও আটকাচ্ছে আমাদের। কিন্তু আমরা যাওয়ার পর দেখুন আমাদের সব সহকর্মীরা মারা গেছে। আমরা কেউ আর কোনো কাজ করব না যতক্ষণ না আমাদের সহকর্মীদের খোঁজ পাচ্ছি আর এই দুর্ঘটনার পিছনের আসল কারণ জানতে পারছি। আমরা কোনো কাজ করব না। দেখো, কোনো কারণ ছাড়া তোমরা কাজ বন্ধ করতে পারো না। তোমরা তো জানো যে খাদানে এরকম দুর্ঘটনা ঘটেই থাকে। এবার কোনো দুর্ঘটনার জন্য কাজ বন্ধ করে দেওয়া, এটা আবার কিরকম কথা? হ্যাঁ, ওই দুর্ঘটনার জন্য আমার আফসোস হচ্ছে, আর তাদের বাড়ির লোককে আমরা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজি আছি। তোমরা কেউ কাজ বন্ধ করে দিও না, যাও যে যার কাজে ফিরে যাও। ম্যানেজারের কথা শুনে সেই বয়স্ক মানুষটা বলতে শুরু করলো। ক্ষতিপূরণের কথা বলছো, কিন্তু তুমি কি আদেও জানো যে ওদের কাছে এসব ক্ষতিপূরণের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। মৃত্যু নিশ্চিত, প্রত্যেকের মৃত্যু নিশ্চিত। এসব বলে সেই বয়স্ক মানুষ ওখান থেকে চলে গেল। ওর কথা শুনে সব শ্রমিকরা ভয় পেয়ে গেল, কিন্তু ম্যানেজার কোনো শ্রমিকের কোনো কথা শুনল না। তোমরা সকলে যদি ওই বয়স্ক মানুষের কথা শুনে কাজ বন্ধ করো, তাহলে তোমরা ভালো করেই জানো যে কোম্পানির সঙ্গে তোমরা কন্ট্রাক্ট সাইন করেছো। সারা বছর তোমরা অন্য কোথাও কোনো চাকরি পাবে না। এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের সঙ্গে কাজ করবে নাকি না খেয়ে মরবে। যারা যারা কাজ করতে চাও না এখান থেকে চলে যেতে পারো। ম্যানেজারের কথা শুনে সব শ্রমিকরা ভয় পেয়ে গেল আর যে যার কাজে ফিরে গেল। পরের দিন সকাল থেকে আবহাওয়া খুব খারাপ ছিল। পুরো আকাশটা কালো মেঘে আচ্ছন্ন ছিল, আর এত ঘন অন্ধকার ছিল যেন মনে হচ্ছিল এটা সকালবেলা নয়, ঘন রাত হয়ে গেছে। আবহাওয়া ক্রমাগত খারাপ হচ্ছিল, তীব্র বেগে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর পশুদের কান্না কোনো অশনি সংকেতের আভাস দিচ্ছিল। শ্রমিকরা মন দিয়ে যে যার নিজের কাজ করছিল, কিন্তু তখন খাদানের মাটি নড়তে শুরু করল, আর মাটির ভিতর থেকে অনেকগুলো হাত বাইরে বেরোতে শুরু করল। সেগুলো দেখে শ্রমিকরা ভয় পেয়ে গেল, আর যে করেই হোক সেই খাদান থেকে বেরোনোর চেষ্টা করতে থাকলো। কিন্তু মনে হলো যেন কেউ একটা তাদের সকলের পা জোরে টেনে রেখে দিয়েছে। খাদানের চারিদিকে গলার চিৎকার শোনা যেতে থাকলো। সামনে সব রাস্তা ব্লক ছিল। হঠাৎ করে খাদানের ভিতরে আগুন লেগে গেল, আর সব শ্রমিকরা সেই আগুনে পুড়ে মারা গেল। পরের দিন যখন সেই আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিকদের লাশ বাইরে বের করা শুরু হলো, তখন সেই বয়স্ক মানুষটা খাদানের সামনে এসে দাঁড়ালো। অন্যদিকে কজন মারা গেছে সেইটা গোনা হচ্ছিল। 1, 2, 3, 4, 100, 150। না গুনে আমি ভালো করেই জানি পুরো 200 জন শ্রমিক ভিতরে মারা গিয়েছে। এটা তো হওয়ারই ছিল। আমি জানি প্রত্যেক 16ই ডিসেম্বর এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে, আর আজকে 16ই ডিসেম্বর। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।